গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকেও অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। সকাল বললে ভুল হবে, ভোরের দিকে ঘুম থেকে উঠেছি। তারপর কিন্তু আমি আর মা বেশ কিছুক্ষণ হেঁটে তারপরে তো বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে আমি কিন্তু চা বানিয়ে চা খেয়ে এই ঘরে চলে এসেছি কাজকর্ম করতে বলতে কি একটুখানি ঘরের বিছানাগুলো তুলে নিব। তো ভাবলাম চলো তার আগে চুলটাকে বেঁধে নেই টাইট করে। তো যা গরম দিয়েছে, মানে এখন ভোরের দিকে তো এখন খুব একটা গরম লাগে না, কিন্তু যত বেলা হবে তত কিন্তু গরমটা লাগবে। আমি চুল বাঁধছিলাম আর তখনই কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো এখন বাজে 5:30 কি 6টা এরকম বাজে। দেখো কতটা বৃষ্টি। কাল রাতে অনেকটা বৃষ্টি হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ ফুলগুলো, সেই ফুলগুলো আজকে এনেছি। এই ফুলগুলো না খুবই উপকারী খাওয়া, তো সবাই নিয়ে যায়। আর এখন দেখো 6টা 6:30 এখনও বাজেনি, বাজবে। আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, হালকা হচ্ছে, খুব জোরে হচ্ছে না, তবে হচ্ছে। বৃষ্টিটা ভালোই হবে মনে হচ্ছে দেখে। আর এরকম আকাশটা মানে ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে একটা খুব ভারী বৃষ্টি হবে, কিন্তু পরে আর হয়নি। তো ভাবলাম চলো ঘরে, মানে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, ঘরে টুকিটাকি কাজগুলো করি। বাসন তো আর মাঝে হলো না। আর এদিকে দেখো পুচু পুচু বলতে কি আমার সব বিড়ালকে শুধু পুচুই আসে। তো বাড়ির মানে গেটের সামনে বসে বাইরে থেকে বৃষ্টি দেখছে। আর বাইরে হচ্ছে বৃষ্টি, আস্তে আস্তেই হচ্ছে। তো ভাবলাম চলো বিছানাটা গুছিয়ে নিই, ঘরের টুকিটাকি যা কাজকর্ম আছে সেগুলো করে নিই। আর আজকে রান্নাটা মা করবে, নয়তো অন্যদিন মানে অন্য কিছু হলে আমি করতাম। আজকেও মাছ হবে, যার জন্য কিন্তু আজকে রান্নাটুকু মা করবে। তো চলো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মানে যেহেতু বৃষ্টি পড়ছে আর রান্নাঘরে যেতেও পারবো না। হ্যাঁ, তবে দৌড়ে দৌড়ে যাওয়া যায়, খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে না। আর আজকে অনেকটা লেটও হয়েছে আমার বাসন মাজতে। কেন বলো তো, বাইরে বৃষ্টি পড়ছে, নয়তো এখন আমি বিছানাটা গুছিয়ে বাইরে চলে যেতাম বাসন মাজতে, কিন্তু আর হলো না। যেহেতু বৃষ্টির মধ্যে বাসন মাজা যাবে না, তো ভাবলাম চলো ঘরে কিছু কাজকর্ম করে নিই। আর ড্রেসিংটা অনেক দিন থেকে মোছা হয় না, তো ভাবলাম ড্রেসিং টেবিলটাই মুছে নিই। আর এখন কিন্তু 7টার মতো বাজে। আমি একদমই রান্না কাজ করি না, একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করি বা মোবাইল দেখে থেকে কাজ করি, যার জন্য আমার অনেকটাই লেট হয়। আর যদি একবারে কাজ করা শুরু করি তো কাজ করতে বেশিক্ষণ সময় লাগে না। তো আমি ড্রেসিংটা মুছছিলাম, তো মা বললো কলিংটা দিয়ে ভালো করে মুছে নিতে। মাও মুছছে না অনেক দিন থেকে, আর আমিও কিন্তু মুছিনি। তো আমি কলিং দিয়েই ভালো করে মুছে নিচ্ছি। আর এটা না সাদা কালার, যেহেতু রোজ রোজই মুছতে হয়, কিন্তু এতটা পরিমাণে আলসে আর এত গরম এই ঘরে, আমি রোজ রোজ একদমই মুছি না। সন্ধ্যাবেলার দিকে মুছি, আর নয়তো ভোরের দিকেই মুছি। তো দেখো ভালো করে ঘষে ঘষে আমি ড্রেসিংটা উপর থেকে নিচ পর্যন্ত মুছে নিচ্ছি। আর এটা মুছতে না অনেকটা সময় লাগে, একটুখানি সময় নিয়ে কিন্তু ভালো করে ঘষে ঘষে মুছে নিচ্ছিলাম। আর বাকি থাকলো আলনাটা, এখানে একটু কাপড়টা এলোমেলো ছিল, সেটাকেই ঠিক করে নিচ্ছিলাম। আর মা রান্না করছে, এখনও মা রান্না হয়নি। মা আজকে অনেক কিছু রান্না করবে বলেই মাই রান্নাঘরে গিয়েছে, আর আমি শোয়ার ঘরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার কাজ করতে করতে, মানে সকালের দিকে কাজ করতে করতে না অনেকটা তাড়াহুড়ো হয়ে যায়। তার মধ্যে বাইরে বৃষ্টি পড়ছে, বাইরের কাজও করতে পারছি না। মনে হচ্ছে এই বুঝি বাচ্চারা পড়তে চলে আসবে। তো একজন চলেও এসেছে, সে মানে 7:30টার দিকে চলে এসেছে, একটা ছোট্ট একটা বাচ্চা। তো সে ঘরেই ছিল, তার সঙ্গে গল্প করে করে কিন্তু আমি কাজগুলো করছিলাম। শোয়ার ঘরটা ভালো মতো গুছিয়ে তারপরে এই যে ছোট ঘরটা, এই ঘরটা গুছাতে এসেছি। গোছানো তো ছিলই, শুধু ওই যে ট্রাঙের উপর যে একটা কাপড় ছিল সেটা তো মা ধুয়ে দিয়েছিল, সেটা কিন্তু আর ভালো করে ওখানে পাতা হয়নি। তো ভাবলাম চলো আজকে করে নেই। এখন যেহেতু বৃষ্টি পড়ছে, ওই যে ঘরের কাজগুলোই টুকিটাকি করে সেরে নিচ্ছি। আর বিড়ালগুলো না একদমই অত্যাচার করে, মানে তোমাদেরকে বারবারই বলি যে বিড়ালগুলো অত্যাচার করে, তো হ্যাঁ ওরা অনেকটা অত্যাচার করে। তো এরা টেনে টেনে এগুলো ফেলে দেয়, তারপরে আমাকেই ঠিক করতে হয়। তো আমি কিন্তু ভালো মতো গুছিয়ে নিয়েছি। আর যে চাদরগুলো আছে সেটা ব্যাগের মধ্যে আমি রাখি, তার কারণ বাইরে রাখলে পরে ওরা তো অবস্থা খারাপ করে দেয়। ব্যাগের মধ্যে থাকলে পরে যখন বৃষ্টি হয় তখন আমি এই ঘরে থাকি, তখন ওটা একটুখানি গায়ে নিতে পারি। বৃষ্টির সময় কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে। তারপরে দেখো বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছে। আর ওইটা না অনেকটা পরিমাণে বালু হয়, তো যার জন্য একটু শক্তি দিয়ে মানে কি বলে ঝাড়ছিলাম, নয়তো বালুগুলো বা ধুলোগুলো কিন্তু যায় না। তো দেখো ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বিছানার চাদরটা এই কিছুদিন হলো লাগানো, মানে পাতার, এখনও নোংরা হয়নি। যখন নোংরা হবে তখন আবার আমি তুলে দিব, মা ধুয়ে দিবে। একটু আগে তোমাদের দেখিয়ে দিলাম যে কালো বাচ্চাটা কিন্তু চেয়ারের উপরে ছিল। আর আমি যেই বিছানা ঝাড়া শুরু করেছি একটু আওয়াজ হয়, ওরা কিন্তু ভয়ে বিছানার নিচে চলে গিয়েছে। এরই মধ্যে আমার বিছানা গোছানো কমপ্লিট। আর এবার বাইরে কিছুটা ধার একটু বৃষ্টির কারণে কীরকম একটা দেখতে হয়েছে, মানে বাজে হয়েছে।
তো সেটাকে একটুখানি মুছে নিচ্ছি। আর নিচে যে কাপড়গুলো দেখছো সেগুলো তুলছি না, আর ওইভাবে থাক, কেন কি আকাশ একদমই ভালো না, যখন তখন কিন্তু বৃষ্টি হতে পারে। তো এইভাবে শুধু উপরটুকু মুছে নিচ্ছি, নয়তো একদমই কিন্তু বাজে লাগে দেখতে। হ্যাঁ, তবে এটা ঠিক এখন আর পুরো বাড়িটা আগের মতো মুছবো না, যেহেতু এখন চলে এসেছে আমার ঠাম্মা আর কি, ওর বাড়িঘর ঝাড় দেওয়া থেকে উপাসটাও পরিষ্কার করে নেবে। শুধু আমি যে ধারগুলো পরিষ্কার করে নিচ্ছি, যদি না থাকতো তাহলে আমি পুরো বাড়িঘরই কিন্তু সকাল সকাল মুছে নিতাম। বাড়িঘর আমার মুছতে অনেকটা সময় লাগে, যার জন্য আমি কিন্তু এই কাজটা ভোরের দিকে করি। রোদ্রু উঠলে একদমই ভালো লাগে না করতে। তো দেখো রোদ্রু একটু একটু উঠেছে, তো আমি কিন্তু শুধু ধারটুকুই মুছে নিচ্ছি। আর আজকে আর শোয়ার ঘরটাও মুছছি না, এটা যেহেতু আজকে কালকেই মুছেছিলাম, আর এখন একটু রোদ্রুটা কম দিচ্ছে, যার জন্য আজকে আর মোছা হয়নি। আর এই যে চুলটা বাইরে অনেক দিন ধরে পড়ে আছে, তো এটা যেহেতু মানে প্লাস্টিকের, বৃষ্টিতে বা রোদ্রুতে খুব একটা নষ্ট হয় না, তবেও নষ্ট হতেও পারে বা রোদ্রুতে থাকতে ফেটেও যেতে পারে। তো একটুখানি ধুয়ে রেখে দিলাম। সবসময় চেয়ারে আমি না বসে, যখন নেটওয়ার্কটা একটু কম থাকে, আমি চুলটা নিয়ে বাইরে বসে থাকি। তারপরে দেখো গ্যাসটা মুছে নিচ্ছি। টুকটাক করে কিন্তু অনেক কাজই করলাম, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। অনেক কাজ থাকে একটা সংসারের মধ্যে। আর মা রান্না কমপ্লিট, মা গিয়েছে স্নানে, আর এই সময় আমি রান্নাঘরটা মুছে, গ্যাসটা মুছে রান্নাঘরটাও কিন্তু মুছে নিব। আর বাসন হয়েছে অনেকগুলো, তো বাসনগুলো বাচ্চাদের পরিয়ে ছুটি দিয়ে আমি কিন্তু বাসনও মেজে নিয়েছি। এবারে যে বাকি থাকলো গ্যাসটাকে ভালো করে মুছে নিয়েছি, আর তার মেজে নিয়েছি একটুখানি জেল দিয়ে, নাহলে অনেকটা তেল তেল মানে তেল চিটে ভাব থাকে। তো আমি সবসময় জন্য কিন্তু এইভাবেই মুছে নিই গ্যাসটাকে। তারপরে দেখো বাসন মেজে আমি কাপড়টাও ধুয়ে নিয়েছি, আর কাপড়টা ধোয়ার পরে কিন্তু আমি কাপড়টা মেলতেও গিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু স্নানটাও সেরে নিয়েছি। ঘরটা মুছে তারপরে কুয়ো পাড়ে গিয়েছি বাসন মাজতে আর কাপড় ধুতে, একটু ভিজে গিয়েছিলাম, তারপরে আমি স্নানটা সেরে নিয়েছি। আর এই যে কাপড়টা এখন মেলে দিচ্ছি। রোদ্রু খুব একটা নেই, মনে হয় কাপড়গুলো হাওয়াতেই শুকিয়ে যাবে। আর সকালবেলা যে ফুলগুলো দেখেছিলাম, এই যে সেই ফুল, এই ফুলটা নামটা আমি ঠিক জানি না, সজনে ফুলই বলে সবাই। এই ফুলটা অনেকটা উপকারী, খাওয়া সবাই এখানে মানে তুলে তুলে নিয়ে যায় খাওয়ার জন্য। তো আমি একদিন এটার বড়া বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে মা বানাবে, আজকে যেহেতু সম্পূর্ণ রান্নাটা মাই করছে, তো যার জন্য তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারিনি। আর এটা একটু তেতো তেতো লাগে। আর আজকে দেখো দুপুরে রান্না, মাছ হয়েছে, মাছটা মা 3 ভাগে ভাগ করে রেখে দিয়েছে। এটা রাতে হাঁড়িটা, আর বড় গামলাটা দুপুরে খাবো, আর ছোটোটা সকালে খাবো। আর রয়েছে মাছের তেল ভাজি, পেঁয়াজ দিয়ে করেছে, আর রয়েছে মিষ্টি কুমড়োর তরকারি, আর রয়েছে বেগুন ভাজি। তো এই ছিল আজকে আমাদের দুপুরের আর সারাদিনের রান্নাবান্না। তো এইগুলো দিয়ে আজকে সকালে খাওয়াটা হবে আর দুপুরে খাওয়াটা হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।